সেদিন বলছিলাম, তারপর আবারও দিয়ে দিই। এখানে এই যে মেন লেয়ারটা দেখতেছেন না, এটা জাস্ট আমি একটা কপি করে রাখছি, এটার উপর কোনো কাজ করি না। ব্যাকগ্রাউন্ড লেয়ারে এখানে কি একটা কপি করে রাখছি, এই জন্য এখানে নাম দিতেও পারেন বা নাও দিতে পারেন। এই লেয়ার থেকে আমি কাজটা শুরু করছি, যেখানে আমি মেন কাজটা এইখানে করছি। এটার মধ্যে কি সবগুলি স্পটকে এখানে উঠাইছি, তাই না? তারপর হচ্ছে এই কাজটা করার জন্য আমি প্রথমে আগে কালারটাকে উঠিয়ে নিয়েছিলাম। কালারটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা ফিল্টার লেয়ার নিয়ে এটাকে উঠিয়ে দিয়েছিলাম। এইটাকে আই বন্ধ করে দিলে আবার কালার চলে আসে। তারপর সফট লাইটের মাধ্যমে হচ্ছে চুলের এই পোর্শনে কাজ করছিলাম। চুলের এখান দিয়েও কি স্পট ছিল, তাই না? ওখানে এগুলোকে সফট লাইটের মাধ্যমে উঠাইছিলাম। তারপর কিছু ফিক্সিংয়ের ব্যাপার আছে। এইখানে দেখেন যে এই যে কালার এগুলো কি উঠে গেছে না, কালার কিছুটা কম আছে এই পাশে, এই কারণে কালারের লেয়ারটা নিয়ে কালার ওখানে ফিক্স করে দিয়েছি। তারপর হচ্ছে ফিক্সিংটা হইতেছে এতগুলো কাজ করা হয়েছে 3টা লেয়ারে, তখন কিছু কিছু ভুল থাকতে পারে। এই ভুলগুলোকে আমি ফিক্সিং লেয়ারে মানে ঠিকঠাক করছি। পাশাপাশি হচ্ছে ওনার এই যে উড়ন্ত চুল আছে না, এই উড়ন্ত চুলগুলোকেও রিমুভ করছি ফিক্সিং লেয়ারে। দেখেন কপালে এই পাশ দিয়ে যে চুলগুলো আছে এগুলো কি উঠে নিছি না। এরা কাজ করছি হিলিং ব্রাশ টুল দিয়ে, যেটা আপনারা সবাই পারেন ইউজ করতে। তো এই হচ্ছে টোটাল কাজ। আশা করি মানে সামারিটা বুঝতে পারছে। আমি আইটাকে বন্ধ করে রাখি। এখন এই লেয়ারের একটা কপি রাখি, একটা নাম দেই স্পট রিমুভাল। এখানে আমি একটু জুম আউট করে নিই। প্রথমে হচ্ছে আমাকে কালারটাকে উঠাতে হবে। আমি চাইলে পরে কিন্তু হিলিং ব্রাশ টুল দিয়ে কি এটা কাজ করতে পারি, তাই না? হিলিং ব্রাশ টুল দিয়ে কীভাবে কাজ করতে পারি, যে ওখানে পাশ থেকে স্যাম্পল নিয়ে কি আমরা হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করি না, কিন্তু ওনার হচ্ছে এত পরিমাণে স্পট আমি যদি পাশ থেকে স্যাম্পল নিয়েও করি, তাহলে দেখা যাবে যে টেক্সচারগুলো রিপিট হয়ে যেতেছে সারা মুখের মধ্যেই না, তো টেক্সচারগুলো রিপিট হয়ে গেছে। এই কারণে হচ্ছে আমরা ভিন্ন উপায় করব যাতে টেক্সচারগুলো রিপিট না মনে হয়। সেক্ষেত্রে প্রথমে আগে আমার কালারটাকে মানে ডিসেবল করতে হবে, যেটা করার জন্য আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসি। এখানে এসে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলে একটা ফিল্টার লেয়ার আছে, এখানে ক্লিক করি। আমার কি এটা একদম সবার উপরে চলে গেছে, তাই না? এটা উপরেই থাকবে। দেখেন এটাকে যদি জাস্ট খালি আমি আইটাকে অফ করি তাহলে কি আমার চলে আসে, এটা জাস্ট একটা ফিল্টার লেয়ার। নিচের লেয়ারে আসি, আমি এই আগের লেয়ারটাকে কেটে দিই, আর নিচের লেয়ারে আসবেন। উপরে কাজ করবেন না, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের নিচে কাজ করবেন। এখন একটা ফাঁকা লেয়ার নেই, যেটার নাম দেব আমি ডজ অ্যান্ড বার্ন। কারণ ডজ অ্যান্ড বার্নের আমি আপনাদের টুলগুলো দেখাইছিলাম না, এই যে এখানে ডজ অ্যান্ড বার্ন টুলগুলো আছে। ডজ টুল আর এটা কি বার্ন টুল। তো ডজ টুল কী কাজ করছিল, ব্রাইটনেস বাড়ায়, তাই না? আর বার্ন টুল কি ব্রাইটনেস কমায়, মানে লাইটনেসটাকে কমায়। এই কাজটা দেখছিলেন না? তো এইখানেও আমরা সেম কাজটাই করব, কিন্তু সেম কাজটা আমরা করবো ব্রাশ টুল দিয়ে। মানে যেখানে আমার ব্রাইটনেস বাড়ানো দরকার সেখানে ব্রাইটনেস বাড়াবো, আর যেখানে আমার ব্রাইটনেস কমানো দরকার ওখানে ব্রাইটনেস কমাবো। কাজটা বোরিং একদম, কিন্তু 100% মানে ঠিকঠাকভাবে কাজ করতে গেলে পরে সময় নিয়ে কাজ করা লাগে। আউটপুট আপনি অন্যভাবেও করতে পারবেন, কিন্তু ভালো প্রফেশনালি আউটপুট চাইলে পরে তাহলে এইভাবে কাজটা করতে হবে। এখন ফ্লোটাকে আমি একদম কমিয়ে দেব, এখানে ফ্লো 2 বা 3% রাখবো। ব্রাশের সাইজ শুরু করে নেই। এখানে আমার যে ওনার স্পটের যে সাইজটা, এই অনুযায়ী আমি ব্রাশের সাইজটা রাখবো। আর এখানে দেখেন
যতটুকু আমার এখানে ব্রাইটনেস ততটুকু ব্রাইটনেসের সাথে আমার এখানে ম্যাচ করাতে হবে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি ফরগ্রাউন্ড কালারটা নিয়ে নিছি আর প্রথমেই। এখন হচ্ছে এখানে আমি ব্রাইটনেসটাকে বাড়াবো। আমি ফ্লোটা না, এই কাজটা জাস্ট আমি আপনাদের দেখাইতেছি, নর্মালি এগুলো আসে না। তো এখানে চুলটাকে আমি হচ্ছে মানে পরবর্তীতে কি রিমুভ করব এই চুলটাকে, যার কারণে এই চুলের উপর দিয়ে কাজটা করলাম। যখন আপনি মনে করেন যে এখানে করতে করতে যদি মনে হয় যে আপনার হোয়াইটটা একটু বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে এক্সে চেপে যে এটাকে সুইচ করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সুইচ করতেছে না, কিবোর্ডে এক্স চাপতে পারেন বা আমরা এখানে এই বটনও চাপতে পারি, তাহলে সুইচ করবে। তো ব্ল্যাকটা দিয়ে হচ্ছে আমি এখানে ব্রাইটনেসটাকে একটু কমাতে পারবো, বুঝতে পারছেন? আন্ডু করার থেকে হচ্ছে এইভাবে করতে পারেন, আন্ডু করলে তো পুরোটাই আন্ডু হয়ে যাবে। আমি একটু ফাস্টলি কাজটা করি। ব্ল্যাক হচ্ছে আপনার ব্রাইটনেস বা এই কমে যাবে একদম। আমি শুধু কি করছি যে ওনার আশেপাশের যে স্ক্রিন আছে সেই স্ক্রিনের সাথে আমি লাইটনেসটাকে ম্যাচ করে দিতেছি। এখানে কাজটা বুঝে বুঝে করতে হবে একদম। আমি এটা একটু অন অফ করি, দেখেন এগুলো কি রিমুভ হয়েছে না? একটু জুম আউট করি। দেখেন এগুলো কিন্তু রিমুভ হয়েছে। আমি নেক্সট কাজ করার জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা উঠিয়ে দিতে পারি। দেখেন এখানে কি কালারটা ডিসকালার হয়ে গেছে না? এইখানে হচ্ছে পরে আমার কালারটা দিতে হবে। তো তার আগে আমি চুলের পোর্শনে যে কাজটা করে নিই, মানে ডজ অ্যান্ড বার্নের কাজটা করবেন নর্মাল এরিয়াতে, মানে স্কিনের ওখান দিয়ে। চুলের পাশে যে কাজটা থাকে ওইটা করবেন না, চুলের পাশে এখানে রয়েছে না, এগুলো করবেন না। এখন নতুন একটা লেয়ার নেন, যেখানে এটা ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে দেন। ব্লেন্ডিং অপশনে গিয়ে এটাকে দিবেন সফট লাইট, এটা চেঞ্জ করে নেবেন। আর যেহেতু আমি ওটা মানে সফট লাইট দিছি, তো এখানেও সফট লাইট নামটা দিয়ে দিই। এখন এইখানে ব্রাইটনেসটাকে একটু দেখবেন যে আস্তে আস্তে কাজটা করতেছে, মানে নর্মালি কি নর্মাল ব্লেন্ডিং মোডে হচ্ছে ব্রাইটনেসটা বেশি পরিমাণে বাড়তেছিল। আর সফট লাইট যদি আমি ব্লেন্ডিং মোডটা করি, তাহলে যে ডার্কার যে পার্টটা ওইটা আস্তে আস্তে মানে হয় হোয়াইট হয়, যেহেতু আমি হোয়াইটটা রাখছি আমার ব্রাশ টুলে। এখন যদি আমি চুলের উপর দিয়ে নিই, আমাদের চুল কি ঘন কালো না, একদম কালো, সেক্ষেত্রে চুলটার উপর কাজটা হবে ধীরে ধীরে, আর স্পটটার উপর কাজটা হবে একটু ফাস্ট। এই কারণে আমি যদি এখানে একটু বেশি করে করি, দেখবেন যে খুব একটা বেশি পরিবর্তন হচ্ছে না মানে চুলের উপরে, কিন্তু স্পটটা হচ্ছে আগে যাচ্ছে। এই পাশে স্পটটা চুলের উপরে নাই, সেই যে এই স্পটটা আছে এটাকে এই করি, ফ্লোটাকে একটু বাড়িয়ে নিই, সফট লাইটের মধ্যে ফ্লোটা একটু বাড়িয়ে নিই।
হুম, এখনই যাবেন? ও আচ্ছা, কল দিস। তো দেখেন আমার চুলের এখানে ওগুলো চলে গেছে না, চুল থাকা অবস্থাতে। কিন্তু আমি যদি এই ডস টুলের মধ্যে যদি এই ব্রাশ টুল নিয়ে কাজ করতাম, সেক্ষেত্রে চুলগুলো কিন্তু কি গায়েব হয়ে যেত। সফট লাইটের মধ্যে সেটা একদমই ধীরে ধীরে কাজটা করে। তো এইখানে দেখেন এই যে কালারটা একটু কি ডিসকালার হয়ে গেছে না, একটু কি অন্য কালার হয়ে গেছে যখন আমি এখানে কাজটা করছি। এই কারণে নেক্সটটা থাকবে আমার কালার ফিক্সিং। তো কালার ফিক্স করার জন্য নতুন একটা লেয়ার নেই, এখানে এই লেয়ারটার নাম দিব কালার। নর্মাল থেকে আমি এটা ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে নেব কালারে। এখন ব্রাশ টুলে আমরা জানি যে কালার পিক করার জন্য আমরা অল বাটন চেপে ধরলে এখানে আই ড্রপার টুল চলে আসে ব্রাশ টুলের মধ্যে। এটা প্রথমে আগে 100% পারফেক্ট ডজ অ্যান্ড বার্নের কাজ করা লাগবে, তারপর হচ্ছে সফট লাইটের কাজটা 100% করে নিতে হবে, তারপর কালার ফিক্সিংয়ের কাজে আসবে। এখন পাশ থেকে আমি একটা স্যাম্পল নিলাম অল বাটন চেপে ধরে আই ড্রপার টুল নিয়ে, দেখেন আমার ফরগ্রাউন্ড কালার কি চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমি কালারটাকে পেস্ট করব। তারপরে যে ওখানে যে কাজটা করছিলাম, হুম, দিতে হবে। কি হয়েছে, এখনই যেতে হবে? আচ্ছা ঠিক আছে, আপনি অ্যাপ্লিকেশন দিতে হবে, অ্যাপ্লিকেশন দেন, না দিলে পরে তো আমি ওইভাবে ছুটি দিতে পারি না। আমি তো আর আসবেন না, না অ্যাপ্লিকেশন দিয়ে যাব। তো এখানে দেখেন আমি কালার যখন কাজটা করলাম তখন এই অংশ ফিক্স হয়েছে না, এই অংশ ফিক্স হয়েছে। এখন পরের কাজটা কি করি, যে ফিক্সিংয়ের কাজটা করছি, তাই না? ওখানে যেমন এই ফিক্সিংয়ের কাজের মধ্যে আমি শুধুমাত্র চুলগুলো করি নেই, এখানে কিছু কিছু যদি ভুল থাকে, মনে করেন যে আমি যখন ব্রাইটনেস যখন বাড়ালাম, ডজ অ্যান্ড বার্নের কাজ করছি, কিছু অংশে দেখবেন ব্রাইটনেস অতিরিক্ত বেড়ে গেছে। ওই অংশটার মধ্যে মনে করেন আমার নর্মালি তো আমি কাজ করার সময় ঠিকঠাক করবো, ব্রাইটনেস ব্যালেন্স করার ট্রাই করবো, কিন্তু তারপরে দেখা যাবে যে কাজ করতে করতে কিছু অংশ কি আমার ব্রাইটনেস ওখানে কিছু কিছু জায়গায় বেড়ে গেছে। তো ওই অংশে হচ্ছে আমি পাশ থেকে এই যে আসবো, কি বলে হিলিং ব্রাশ টুলে আসবো। এখানে অবশ্যই আর সে ফটোশপে অনেকগুলো ক্লাস হয়েছে। তো এইখানে যদি হিলিং ব্রাশ টুলটার মধ্যে কিছু যে উপরে দেখেন অপশনে দেখেন যদি কারেন্ট লেয়ার থাকে, সেই ক্ষেত্রে আমি যখন নাকি এখানে কপি করব তখন কিন্তু কপি হবে না। তার কারণ হচ্ছে কারেন্ট লেয়ারটা হচ্ছে আমার ফাঁকা লেয়ার। না, এই কাজটা আমি আপনাদের করতে দিব না, এই কাজটা করতে দিলে পরে আপনাদের সারাটা দিন লাগে যাবে। হ্যাঁ ঠিক আছে, ডস এখন কাজ শেষ, দেখান আমার শেষ। তো এইটুকু 2 মিনিটে দেখেন কারেন্ট লেয়ারে যদি থাকে, যেহেতু কারেন্ট লেয়ার থেকে আমি স্যাম্পল নিতেছি, কারেন্ট লেয়ারটা কি আমার ফাঁকা না, এটা কিন্তু একদমই আমার ফাঁকা লেয়ার। তার মানে কি আমি স্যাম্পল যখন নিব এটা আমাদের কোনো স্যাম্পল আসবে না। এই কারণে কারেন্ট লেয়ার থেকে আপনাকে কারেন্ট অ্যান্ড বিলো বা অল লেয়ার দুইটার যে কোনো একটা সিলেক্ট করতে হবে। কারেন্ট অ্যান্ড বিলো দিলে পরে সেটা অল লেয়ারই সিলেক্ট করে। যখন এটা থাকবে তখন আমি যদি স্যাম্পলটা এখানে ক্লিক করি তাহলে এখান থেকে স্যাম্পলটা নিবে, মানে এই যে আমার এই লেয়ার থেকে বা এই লেয়ার থেকে মেন লেয়ার থেকে স্যাম্পলটা নিবে সবগুলো লেয়ারে। তখন আমি ইজিলি এখানে চেঞ্জটাকে করতে পারি। না, হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ফিল্টার নিয়ে এটা দেখেন নাই প্রথমে, আমি আপনাকে দেখাইতেছি, আসতেছি দাঁড়ান। এইভাবে হচ্ছে আমি ফিক্সিংটাকে
করতে পারি। আমি বলছিলাম যে ফিক্সিং কী কী করব। প্রথমে হচ্ছে ওনার মুখের উপর যদি কোনো স্পট থাকে, ফিক্সিংয়ের কাজটা মেনলি হচ্ছে ডজ অ্যান্ড বার্নে যদি আমার কোনো ভুল হয়, সফট লাইটে যদি কোনো ভুল হয়, সেই ভুলটাকে ফিক্স করার জন্য। তাছাড়া যদি ওনার মুখের উপর যদি কোনো চুল থাকে, সেগুলোকে আমরা কি ফিক্স করতে পারবো, মানে রিমুভ করতে পারবো। যেমন এই চুলটাকে আমি যদি করতে চাই, তাহলে যে হিলিং ব্রাশ টুল দিয়েই এখানে ক্লিক করে এখানে একটা নিতে পারি। এখানে আপনাদের মনে রাখতে হবে, এখানে প্যাচ টুল কাজ করবে না। প্যাচ টুল ফাঁকা লেয়ারে কাজ করে না। আপনারা যদি চান যে এতদিন পরে এসে যদি আমাকে প্যাচ টুলের কাজ কি বলতে হয়, তাহলে আমি কি বলবো? হিলিং ব্রাশ টুল কি কাজ করে? প্যাচ টুলও রিমুভ করে। প্যাচ টুলটা হচ্ছে আপনাকে প্রথমে সার্কেল করে নিয়ে ভালো জায়গায় নিয়ে রাখতে হবে, আর হিলিং ব্রাশ টুল প্রথমে আগে ভালো জায়গায় স্যাম্পল নিয়ে পরে খারাপ জায়গায় রাখতে হবে। এই হচ্ছে তফাৎ। তো প্যাচ টুলটা আমার ফাঁকা লেয়ারে কাজ করবে না। এখন দেখেন এই লেয়ারে শুধুমাত্র আমার এই কাজগুলোই আছে, আমি যেগুলো কপি করে রাখছি না, এখানে শুধুমাত্র এগুলোই আছে, মানে উপরে আছে বলে এগুলো দেখা যাচ্ছে যে ওইভাবে আছে। চুলটা রিমুভ হয়েছে না? তো এইভাবে হচ্ছে আমি ফিক্সিং লেয়ারে কাজটা করব। আর এখন হচ্ছে সবগুলো লেয়ার সিলেক্ট করব। কন্ট্রোল চেপে একটা একটা করে সিলেক্ট করতে পারেন, বা নিচের একটা লেয়ার সিলেক্ট করে শিফট ধরে একদম উপরে লেয়ার সিলেক্ট করতে পারেন, তাহলে মাঝখানে সবগুলোই সিলেক্ট হয়ে যাবে। এখন কন্ট্রোল জি চেপেও গ্রুপ করতে পারেন, বা এখানে ফোল্ডার আইকনে ক্লিক করলেও গ্রুপ হয়ে যাবে। এই গ্রুপটার নাম দিতে পারেন, এটা কি স্পট রিমুভাল। এটা অন অফ করে দেখি আমার এখানে কি স্পট রিমুভাল হয়েছে। হ্যাঁ, এটা পুরো মুখেই করতে হবে আপু।